হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে ক্লাস 12 কেমিস্ট্রির আগের দিন 23 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে 24 নম্বর অঙ্ক থেকে শুরু হবে দ্রবণ চ্যাপ্টারের। ঠিক আছে, তো চলো 24 নম্বর অঙ্ক থেকে অঙ্কটা কী বলেছে। 1.8 গ্রাম গ্লুকোজকে, যার এম হচ্ছে 180, 100 গ্রাম জলে দ্রবীভূত করলে 100 গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক কত হবে। আচ্ছা, তাহলে কী কী বের করতে বলেছে না, উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক, তাই তো? উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক। বেশ, আচ্ছা, উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক মানে কী বের করতে বলেছে? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে টিবি ড্যাশ, তাই তো? আর যেটা আর দ্রবণের হিমাঙ্ক, তার মানে টিএফ ড্যাশ, তাই তো? এই দুটো বের করতে বলেছে। তো খুবই সহজ অঙ্ক, দেখে নাও কীভাবে বের করা হবে অঙ্কটা। বেশ, তো দেখো তাহলে কীভাবে হবে অঙ্কটা। বলছে এখানে 1.8 গ্রাম গ্লুকোজ কী দেওয়া আছে, তুমি সেগুলো লিখে নিই। ঠিক আছে, তো W2টা প্রথম দেওয়া আছে। W2 দেওয়া আছে কত, 18 গ্রাম গ্লুকোজকে দেওয়া হবে 100 গ্রাম জলে, মানে W1টা হচ্ছে 100 গ্রাম আর এমটা হচ্ছে 180। এবার এটা M2 180। ঠিক আছে, উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক করতে হবে, আর জলের কেবি দেওয়া আছে, কেএফ দেওয়া আছে। বেশ, আর কি দেওয়া আছে না, কেবি দেওয়া আছে 0.512, আর কেএফ দেওয়া আছে কত 1.86। ঠিক আছে, 1.86। আর এখানে এটা দেওয়া আছে কত না, টিবি ড্যাশটা বের করতে হবে আর টিএফ ড্যাশটা। ঠিক আছে, তো টিবি ড্যাশ বের করতে হবে আর টিএফ ড্যাশটাও বের করতে হবে। ঠিক আছে, এই দুটো বের করতে হবে। বেশ, তো চলো তাহলে অঙ্কটা শুরু করো। এখানে অঙ্কটা তাহলে কীভাবে হবে দেখো। এখানে ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। ঠিক আছে, তা আমি টিবি ড্যাশ বের করবো, তাই তো? আসলে আমাকে টিবি ড্যাশ বের করতে হবে। টিবি ড্যাশ আমি তাহলে ডেল টিবি কেন বের করছি না, আমাকে যদি টিবি ড্যাশ বের করতে চাই তাহলে টিবি ড্যাশ হচ্ছে টিবি প্লাস ডেল টিবি, তাই তো? তো টিবিতে না হয় আমরা জানি যে 100 ডিগ্রিতে জল ফোটে, তাহলে 100 প্লাস ডেল টিবিটা তো জানি না, তো ওর জন্য ডেল টিবিটা এখান থেকে বের করে নেবো, তাই না? বেশ, তো ওর জন্য আমরা এখান থেকে তাহলে ডেল টিবির মানটা তাহলে বের করছি। তাহলে এখান থেকে ডেল টিবির মানটা তাহলে কেবি মান কত বলেছে, 0.512 ইন্টু W2 কত, W2 হচ্ছে 18 ইন্টু 1000 বাই M2 হচ্ছে 180 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 0.0512। ঠিক আছে, এটা টিবি, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, এখানে দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে দিয়েছে, মানে টিবি ড্যাশটা। তার মানে এখানে যদি এটাকে আবার যোগ করে দেওয়া হয় 0.0512, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে 100.0512 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, বেশ। নেক্সট এবার যেটা বলেছে যে কি না, হিমাঙ্ক বের করতে। এটা তাহলে স্ফুটনাঙ্ক হলো টিবি ড্যাশ। এবারে হিমাঙ্কটা বের করবো কী হবে না, ওই হিমাঙ্ক বের করার সূত্র কি, হিমাঙ্ক বের করার হচ্ছে না, এর ক্ষেত্রেও ডেল টিএফ বের করতে হবে। এটা হলো প্রথম, আর এর ক্ষেত্রে তাহলে ডেল টিএফ বের করতে হবে। আচ্ছা, টিএফটা না হয় বের করা হবে, আমি তাহলে প্রথমে আবার ডেল টিএফ কেন বের করছি না, তো মানে হিমাঙ্ক মানে কি, এটা টিএফ ড্যাশ বের করতে বলেছে। তাহলে টিএফ ড্যাশ বের করার ফর্মুলা কি না, টিএফ মাইনাস ডেল টিএফ, তাই তো? টিএফ মাইনাস ডেল টিএফ। তো আমরা টিএফ তো জানি যে কত ডিগ্রি সেলসিয়াসে জল মানে বরফে পরিণত হয়, 0 ডিগ্রি সেলসিয়াসে। তো 0 ডিগ্রি প্লাস না, সরি, মাইনাস ডেল টিএফটা তা জানি না, তা ডেল টিএফটা এখান থেকে বের করে নেবো। ডেল টিএফ হচ্ছে কত, সে একই কেএফ, তোর কেবি ছিল, এখানে শুধু এফ হয়ে যাবে। W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1 বসাও। এখানে হচ্ছে 1.86 ইন্টু 1.8 ইন্টু 1000 বাই 180 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করো 0.186। এটা হচ্ছে এটা অ্যান্সার না, 0.186 হলো ডেল টিএফের মান। তো ডেল টিএফের মানটা আবার 0.186 এখানে বসাবো, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 0.186 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার কি না, দ্রবণের হিমাঙ্ক।
এখান থেকে লিখতে পারো দ্রবণের হিমাঙ্ক, ব্র্যাকেটে লিখতে পারো যে দ্রবণের হিমাঙ্ক, আর এটাকে লিখতে পারো যে দ্রবণের, কি লিখবে, দ্রবণের না স্ফুটনাঙ্ক, দ্রবণের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, বেশ, তাহলে বুঝতে পারলে অঙ্কটা কত সহজ ছিল। ভালো করে দেখে নাও অঙ্কটা, ঠিক আছে, খুব একটা কঠিন না, 24 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও, ঠিক আছে, বেশ। তো নেক্সট 25 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, তাহলে 25 নম্বর অঙ্কটা কী বলছে, বলেছে 75.2 গ্রাম ফেনল একটি দ্রাবকের 1 কেজি পরিমাণে দ্রবীভূত করা হলো। আচ্ছা, করা হলো, যার কেএফ বলেছে 14 মানে 14, আর উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন বলেছে 7K হলে শতকরা কত পরিমাণ ফেনল ডাইমারে পরিণত হচ্ছে। বেশ, ঠিক আছে, তো দেখে নাও অঙ্কটা, তাহলে এটাও অঙ্কটা খুবই সহজ। কীভাবে হবে অঙ্কটা সেটা তুমি দেখতে হবে না, কী কী দেওয়া আছে এখানে। বলেছে ফেনলের কি লাস্টে কী বলেছে, এটা ফেনল ডাইমারে পরিণত হচ্ছে, তাই তো। আচ্ছা, ডাইমারে পরিণত মানে এখানে সংযোজন মাত্রাটা বের করতে হবে এক্সট্রা। বেশ, ঠিক আছে, যাই হোক, দেখা যায় অঙ্কটা তাহলে শুরু করা যাক, সেটা হচ্ছে ব্যাপার। তো কী কী ডেটা দেওয়া আছে সেটা তুমি লিখে নিই। W1 কত দেওয়া আছে, এখানে W1 দেওয়া আছে হচ্ছে 25 নম্বর অঙ্কের 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। ওকে, তাহলে W2টা কত দেওয়া আছে 75.2 গ্রাম। KFটা কত দেওয়া আছে 1.86 কেজি মোল ইনভার্স। ঠিক আছে, আর কি দেওয়া আছে না, KFটা তাহলে হলো 1. আচ্ছা, এটা সরি, এটা KF তো, এটা 25 নম্বর অঙ্কটা, KF হচ্ছে 14। আচ্ছা, বেশ, আর ডেল TF এটাতে এটাও জানতে হবে যে ডেল TFটা দেওয়া আছে হচ্ছে এখানে 7K। ঠিক আছে, হিমাঙ্কের অবনমন, তো ডেল TF হিমাঙ্কের অবনমন, তাই না, ডেল TF তো 7K। বেশ, ঠিক আছে, আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে। আর এখানে M2টা কিন্তু এভাবে বের করে নেবে না, M2 এখানে একটা জিনিস নাম দিয়েছে কি, ফেনল C6H5OH, C6H5OH, এখান থেকে তুমি মানটা বের করতে পারবে। কী মান হবে এখানে, একবার করে দিচ্ছি 94। ঠিক আছে, আরে C6 মানে 12x6 প্লাস হাইড্রোজেন, তাহলে 5x1 প্লাস আর হচ্ছে এদিকে OH হচ্ছে এখানে কত না প্লাস 17। ঠিক আছে, তো এটাকে করবে, দেখবি 94 বেরিয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা 94 হলো। বেশ, এইবার তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি তাহলে কি বের করব না, এখানে বলেছে কত পরিমাণ ফেনল ডাইমারে পরিণত হবে। আচ্ছা, ডাইমারে পরিণত হবে মানে এখানে সূত্রটা হচ্ছে x ইকুয়াল টু 1 মাইনাস I বাই 1 মাইনাস 1 বাই n, 1 মাইনাস I বাই 1 মাইনাস 1 বাই n, এই হচ্ছে সূত্র। তো এখানে 1 জানি, 1 মাইনাস 1 1 মাইনাস, সরি এটা1 মাইনাস I বাই n। ঠিক আছে, এটা I বাই n, 1 মাইনাস I বাই n। ঠিক আছে, বেশ, 1 মাইনাস 1 বাই, সরি এটা 1 বাই, এটা 1 বাই 1 বাই n এর মানটা কত, আমরা n এর মানও এখান থেকে বলতে পারবো কত, n এর মানও এখানে হয়তো দেওয়া আছে, এই তো এখানে ফেনল, তাহলে C6H5OH, তাই তো। আচ্ছা, তাহলে n এর মান এখানে হবে 2। ঠিক আছে, মানে এখানে n এর মানটা হয়ে যাবে 2, আর I এর মানটা আমরা জানি না, তো এখান থেকে আইটা বের করে নেবো। কীভাবে বের করবো না, ওই যে সেই ডেল TF ইকুয়াল টু I KF ইন্টু ওই যে W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। ঠিক আছে, হ্যাঁ বের করবে, দিয়ে ডেল TF এর মান হচ্ছে 7 ইকুয়াল টু I ইন্টু 14 ইকুয়াল টু 75.2 ইন্টু 1000 বাই M2 হচ্ছে 94 ইন্টু 1000, এটা কেটে যাবে। তাহলে এখান থেকে I এর মানটা বেরিয়ে যাবে 0.625। ঠিক আছে, তাহলে I এর মানটা বেরিয়ে গেল কত, 0.625। এইবার এই I এর মানটা এখানে বসাবে 0.625
দিয়ে এটাকে তাহলে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে তোমাদের 0.75 এটাই অ্যান্সার। ঠিক আছে, তার এখানে অ্যান্সারে যে লাস্টে লিখবে, এখানে কোশ্চেনটা কী বলেছিল না, শতকরা কত পরিমাণ ফেনল ডাইমারে পরিণত হয়েছে, তা লিখবে শতকরা 75% ফেনল ডাইমারে পরিণত হয়েছে। ঠিক আছে, 0.75 মানে এর পয়েন্ট আছে, তা 75% শতকরা আকারে তাহলে 75%। ঠিক আছে, তো 75% ফেনল ডাইমারে পরিণত হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? তো চলো নেক্সট। কোনো রকমের কোনো ডাউট হলে কমেন্ট সেকশনে জানাও। 26 নম্বর অঙ্ক কী বলেছে, বড় 26 নম্বর অঙ্কটা, একটি একক্ষারীয় মৃদু অ্যাসিডের এইচএক্স হচ্ছে 0.025 মোলার জলীয় দ্রবণের হিমাঙ্কটা বলে দিয়েছে কত, হিমাঙ্ক অবলম্বন বলেছে 0.06 ডিগ্রি সেলসিয়াস হলে দ্রবণটির পিএইচ নির্ণয় করো। ঠিক আছে, বেশ, দ্রবণটির পিএইচ নির্ণয় করো। বেশ, তো অঙ্কটা করো। এই অঙ্কটার ক্ষেত্রেও আমাদের পিএইচ নির্ণয় করতে বলেছে, তাই তো? বেশ, আর প্রদত্ত দেওয়া আছে দ্রবণের মোলারিটি ইকুয়াল টু মোলারিটি, জলের কেএফ দেওয়া আছে। বেশ, ঠিক আছে। বেশ, তো 26 নম্বর এটা 26, আগেরটা হলো 25, তাই তো? 25, এবার হচ্ছে 26। বেশ, তো কী কী দেওয়া আছে তো সেটা লিখে নেওয়া হোক। ঠিক আছে, তারপর অঙ্কটা শুরু হবে। এখানে কিন্তু দুটো কোশ্চেন চেয়েছে নাকি, এখানে নাকি না কটা চেয়েছে? 26 নম্বর অঙ্কের এখানে দ্রবণের পিএইচ নির্ণয়। আচ্ছা বেশ, ঠিক আছে, পিএইচটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, বেশ, তো পিএইচ নির্ণয় করার সূত্র কি সেটা প্রথম জানো কি? পিএইচ নির্ণয় করার সূত্র হলো, সেটা প্রথম দেখিয়ে দিই, আমি লিখে দিই ওপরে, যে পিএইচ এটা নির্ণয় করার সূত্র হলো মাইনাস লগ আলফা ইন্টু সি। এইটা হলো সূত্র। ঠিক আছে, দ্রবণের পিএইচ বলে লিখে দেবে পাশে, নাহলে দ্রবণের পিএইচ দিয়ে এই সূত্র, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ, পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস দ্রবণের পিএইচ ইকুয়াল টু দেওয়া আছে। ঠিক আছে, দ্রবণের পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ আলফা ইন্টু সি। ঠিক আছে, বেশ, এটা সূত্র। এইবার তাহলে অঙ্কটা কী কী ডেটা দেওয়া আছে প্রথম সে করা লিখে নিই। এবার কী দেওয়া আছে, ডেলটিএফ দেওয়া আছে মনে হচ্ছে, তো ডেলটিএফ দেওয়া আছে 0.06 ডিগ্রি সেলসিয়াস। কেএফটা কত দেওয়া আছে, 1.86 কেজি মোল ইনভার্স। ঠিক আছে, M2টা দেওয়া আছে মনে হচ্ছে, M2টা হচ্ছে 0.025। ওকে, বেশ, এইবার তাহলে এখান থেকে আমরা কি বের করব না, আমাকে আলফার মানটা কিন্তু বের করতে হবে, আর সি এর মানটা বের করতে হবে। আলফার মানটা মানে আলফা আর সি দিয়ে লাস্ট এখানে আলফা ইন্টু সি। ঠিক আছে, আর লগ আলফা ইন্টু সি। ঠিক আছে, এইভাবে ব্যাকগ্রাউন্ডে লিখে দিতে পারো যে লগ, এই ব্যাপারটা সূত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমি এখানে মাইনাস দিলাম, লগ দিলাম। এবার এখানে আলফার মানও জানি না, সি এর মানও জানি না, তাই না? তাহলে এখানে আলফা আর সি দুটোই তাহলে বের করতে হবে, তাই তো? এবার সি এর মানটা, সি মানে মান জানি, কিন্তু আমি বললাম শুনে দিলে, সি এর মান জানি আমরা, এই তো M2 0.025, এটা হচ্ছে সি এর মান। ঠিক আছে, ইন্টু দিয়ে 0.025। ঠিক আছে, এই হলো সি এর মান। এইবার এখানে আলফার মানটা আমরা জানি না, আলফাটা কীভাবে বের করবো সেইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আলফা কীভাবে বের করবো, আলফা সূত্র হলো আলফা ইকুয়াল টু I-1 বাই কি N-1। এবার আমরা আই জানি না, আই বসাবো কী করে? তাহলে আবার ওর জন্য আরেক সূত্র আছে না, ডেলটিএফ ইকুয়াল টু IKF ইন্টু W2 ইন্টু হাজার, ঠিক আছে, 1000 বাই M2 ইন্টু W1। ঠিক আছে, তো এখানে দিয়ে 0.06 ইকুয়াল টু I ইন্টু 1.86 ইন্টু, আচ্ছা এখানে W2 বাই M2 ইন্টু W2 বাই M2 আর W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, তাই তো? এটাকে আমরা একবারে এর জায়গায় আমি M2 বসাতে পারি। ঠিক আছে, এর জায়গায়
m2 বসাতে পারি, তাহলে m2 বসালাম। এইবার 0.06 ইকুয়াল টু আই ইন্টু 1.86 ইন্টু m2 হচ্ছে কত না 0.025। তাহলে এখান থেকে আয়ের মানটা আমরা পেয়ে যাবো 1.29। আয়ের মানটা পেয়ে যাবো কত 1.29। এইবার এই আয়ের মানটা আমি এইখানে বসাবো, তারপর সেখান থেকে আলফা বেরোবে, আলফার মানটা বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তো আয়ের মানটা এখানে বসাই না, আলফা ইকুয়াল টু আয় হচ্ছে কত 1.29 মাইনাস 1 বাই এনের মান কত 2 মাইনাস 1। তাহলে এখান থেকে 0.29 বাই 1, তাহলে হয়ে যাবে 0.29। এবার এই 0.29 মানে আলফার মানটাকে এবার এখানে বসাই, তাহলে এবার এটা হয়ে যাবে কত না, এটাকে তাহলে গুণ করো, তাহলে ভিতর থেকে এটা গুণ করলে আর এটা লগ ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করে নাও, তাহলে 2.139 এটা হচ্ছে অ্যান্সার বেরোবে। ওকে, তাহলে বুঝতে পারলে অঙ্কটা কত সহজ ছিল। বড় দেখতে লাগছে কিন্তু এটা মানে একে একে ধাপে ধাপে করলে অঙ্কটা সহজ। ঠিক আছে, বেশ। নেক্সট 27 নম্বর অঙ্ক কী বলেছে? 27 নম্বর অঙ্কটা দেখো। নেক্সট 27 নম্বর অঙ্ক, 27 নম্বর অঙ্কটা কী বলেছে পড়ো। বলেছে 5.5 কেজি জলে কিছু পরিমাণ ইথিলিন গ্লাইকল যার আণবিক ভর হচ্ছে 62 গ্রাম মোল ইনভার্স দ্রবীভূত করার ফলে জলের হিমাঙ্ক হ্রাস পেয়ে হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস হয়। দ্রবীভূত ইথিলিন গ্লাইকলের পরিমাণ নির্ণয় করো। বেশ ঠিক আছে, কেএফ দেওয়া আছে জলের। বেশ ঠিক আছে, অঙ্কটা শুরু করে দাও। কী কী দেওয়া আছে তো সেগুলো লিখে নিই। ডেল টিএফ ইকুয়াল টু আমরা জানি যে টিএফ ড্যাশ মাইনাস টিএফ। ঠিক আছে, তো টিএফ ড্যাশ মানে 0 মাইনাস টিএফ হচ্ছে কত -10। তাই তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, শুধু প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস। আর কী কী দেওয়া আছে লিখে নিই, এটা ডাটাগুলো লিখছি। ঠিক আছে, তো W1 দেওয়া আছে কত 5.5 কেজি, মানে হচ্ছে এখানে গ্রামে নিয়ে যাবো, তো 5500 গ্রাম। W2 কত দেওয়া আছে? W2 দেওয়া আছে হচ্ছে জিজ্ঞাসা করতে বলেছে, এখানে ইথিলিন গ্লাইকলের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আর এখানে M2টা মনে হচ্ছে দেওয়া আছে কত 62, আর কেএফটাও দেওয়া আছে মনে হচ্ছে 1.86। ঠিক আছে, তো এখানে একটা সূত্র হবে, এখানে W2টা তাহলে বের করতে পারবে, তাই তো পারবে, তারা সহজেই পারবে। বেশ, চলো তাহলে এখানে বের করো না। ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। ঠিক আছে, তো আমি এখানে W2টা বের করবো, তাই তো। তো বেশ, ডেল টিএফ হচ্ছে 10 ইকুয়াল টু কেএফ হচ্ছে 1.86 ইন্টু টু হচ্ছে W2 ইন্টু 1000 বাই 62 ইন্টু 5500। তারপরে এখানে W2টা বেরিয়ে যাবে হচ্ছে 183.33। এটা অ্যান্সার। ঠিক আছে, তো দেখো, তো আজকে 27 নম্বর অঙ্ক পর্যন্ত থাক। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কেমন হলো ভিডিওটা জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।